কদিন এলাকায় ঘুরেছে, যে সমস্ত বক্তব্য উনি রেখেছেন, আমি ওনাকে খারাপ বলছি, রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছে আমি উন্নয়ন করতে এসেছি, এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা বলার কি দরকার? এই যে কাকুকে আমি পুরো স্যালুট জানাই, একদম মুখের সামনে আমাদের কাসেম বাবুকে একদম হিট করে দিয়েছে। 2025-এ এসে উন্নয়নের রাস্তা দেখাচ্ছে। কাকে? আমাদের মাননীয়াকে। আমাদের মাননীয়াকে রাস্তা দেখাচ্ছে উন্নয়নের। সেই মাননীয়াকে রাস্তা দেখাচ্ছে, বৃদ্ধ হয়ে গেলে ভাতা পাবে, যুবশ্রী, কন্যাশ্রী, আরো উপশ্রী, সবকিছুই দিয়ে যাচ্ছে। সেই মাননীয়ার উপরে কথা বলতে চাইছে, যেই মাননীয়া আমরা মানুষ বেঁচে থাকলে, বাংলার মানুষ বেঁচে থাকলে তারা ভাতা পাবে, আর মারা গেলে ফের 2000 টাকা পাবে। আমাদের মাননীয় আমাদের জন্য কত কি না করলো। একটা আর্যকর হসপিটালে একটা মেয়ের রেপ হয়ে গিয়েছে, তাকে 10 লাখ টাকা খরচা করলো তার পিছনে। কোথায় নাকি পানিতে ট্রেন ডুবে গিয়েছিল, সেই ট্রেনের দড়ি বেঁধে আমাদের মাননীয় খিঁচে তুলে আনলো। ভালো কাজ বাঙালিদেরকে সহ্য হয় না, ঠিক আছে? যতই করুক, সেই মানে কি আমাদের মাননীয়ার বদনামি করতে হবে। আমি একটা ভাষায় বুঝতে পারি না, এত কিছু করছে, কত কয়লা চুরি হয়ে যাচ্ছে, গরু চুরি হয়ে যাচ্ছে, মানুষ তার উপরে না কথা বলে খালি উন্নয়ন করে যাচ্ছে। হ্যাঁ, উন্নয়নের জ্ঞান দিলে হবে? এত যে কয়লা পয়লা চুরি হয়ে যাচ্ছে, গরু পরু পাচার হয়ে যাচ্ছে, ওইসব উন্নয়ন একটু তুলে ধরলে তো হয়। খালি সবকিছু হলে সেই আমাদের মাননীয়ার দোষ। এত বড় বড় কাণ্ড ঘটে যাচ্ছে, এসব কার দোষ? পাবলিকের দোষ, তোমার আমার দোষ। কেন মেয়েরা রাস্তায় বেরোবে রাতের বেলা? এসব কার দোষ? মেয়েদের দোষ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমাদের মাননীয়ার কোনো দোষ নেই, যা উন্নয়ন করছে বেস্ট করছে।